তাইলে এই বাংলাদেশকে অভাবসরে বেশি ক্ষতি করে নাই ভাই। একটা অভাবসর আপনার ক্ষেতের 2টা করলা নিয়ে গেছে, 4টা মূলা নিয়ে গেছে, আপনার কৈজাল থেকে একটা মাছ নিয়ে গেছে। ব্যক্তির কিছু সাময়িক ক্ষতি হয়, দেশ জাতির কোনো ক্ষতি হয় না। কিন্তু সচিবালয়ে বসে, অফিসে বসে, এসি বিল্ডিং এ বসে কলমের খোঁচায় খোঁচায় এক এক দস্তখতে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, এরা একজনও অভাব চোর নয়, সব স্বভাব চোর। এখন ভাই গ্রাম বাংলায় কোন হাটে বাজারে কোনখানে যদি একটা অভাব চোর বাস বাস দিশা না অন টাইম, আমাদের হাতে সময় নেই। দেখা যায় হাটে বাজারে গ্রামে একটা অভাব চোর যদি ধরা পড়ে, ভাইরে ভাই কি মায়ের কি শাস্তি, কিন্তু স্বভাব চোরের কোনো শাস্তি নাই। আজ পর্যন্ত একটা স্বভাব চোরের বিচার হয়েছে এমন একটা রেকর্ডও নাই। তারা বিদেশে বাড়ি করবে না, করবেটা কি? আসলে এলাকাটা একটা সমৃদ্ধ এলাকা। 14 গ্রাম, নাঙ্গলকোট, ঢাকার বিক্রমপুর, এই 3টে এলাকার লোক আমি দেখেছি। আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, দুনিয়ার পশ্চিম বেল্টে অনেক রয়েছেন। আবার পূর্ব বেল্টে এসে তাও আমি দেখেছি যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই বেল্টেও এই এলাকার অনেক প্রবাসী। আর প্রবাসীরা কিন্তু শুধু পরিবারের সম্পদ নয়, দেশের সম্পদ, জাতির সম্পদ। 1,26,00,000 প্রবাসী বাংলাদেশি বর্তমানে বাইরে রয়েছে। অনেক ভাই কিন্তু এই করুণায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দেশের মাটিটাও তাদের নসিব হয়নি। তাদের বাবা মা, স্ত্রী, পুত্র পরিজন কেউ তাদের লাশটাও দেখতে পায়নি। এই প্রবাস জীবন, বিদেশ জীবন, দেশের জন্য রেমিটেন্স প্রতি মাসে তারা যেটা পাঠায়, এই রেমিটেন্সটা কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিতে কোরামিনের কাজ করছে, কোরামিনের দায়িত্ব পালন করছে। আল্লাহ পাক আমাদের প্রবাসী ভাইদেরকে হেফাজত করুন, তাদেরকে সহি সালামতে হীন হায়াতে নিরাপত্তার সাথে বাড়ি ঘরে ফিরিয়ে এনে তাদের বাবা মা, বউ বাচ্চা, তাদের কলিজা ঠান্ডা রাখুন। লম্বা চওড়া কোনো কথা নেই, আমি আগেই বলেছি সংক্ষেপ, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, যার জন্য আমি কয়েকটা কথা কোরআন সম্পর্কেই বলবো। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, সূরা ইউসুফের প্রথম দিকে। ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ নিজে স্বয়ং, আনজালনাহু, নাজিল করেছি এটাকে, কুরআনান, বারবার পঠিতব্য হিসেবে, কারা ইয়াকরাউ কেরাতান কুরআনুন, এটা এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যেটা মানুষ তার জীবনে সবচেয়ে বেশি পড়ে এবং তেলাওয়াত করে। আরাবিয়ান, আমি এটা আরবি ভাষায় নাজিল করেছি। কেন? লাআল্লাকুম তাকিলুন, যেন এই কোরআন বুঝতে তোমাদের সুবিধা হয়। তাহলে আল্লাহ পাক বলছেন তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, অনুধাবন করতে কষ্ট না হয়, এই জন্য আমি আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনের আগে আমরা জানি যুগে যুগে বিভিন্ন আম্বিয়া কেরামের কাছে বিভিন্ন যুগে আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন, সহিফা নাজিল করেছেন। বিশেষ করে 3টা আসমানি কিতাব। ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব ইউনানি ভাষায় নাজিল করেছিলাম। জাবুর কিতাবের ভাষা ছিল ইউনানি। কি? ইউনানি।
ইউনানি ভাষা বর্তমান দুনিয়ার কোন এলাকায় নাই, একজন মানুষও জানে না। ভাষাটা হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, যেটাকে ইতিহাসবেত্তারা বলেন ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। যেই যুগে দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল, সেই যুগে বোধহয় জাবুর কিতাবের একজন হাফেজ সাহেব ছিল। এমন কোন রেকর্ড, এমন কোন প্রমাণ দুনিয়াতে আছে? এই যুগে তো নাই। যেখানে ভাষাটাই নাই সেখানে হাফেজ থাকবে কোত্থেকে? ইউনানি ভাষাটাই তো হারিয়ে গেছে। তাহলে যেই যুগে দাউদ নবীর যুগে যখন জাবুর কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, দাউদ আলাইহিস সালামের সাহাবাদের মধ্যে একজন বোধহয় জাবুর কিতাবের হাফেজ ছিলেন, একজনও ছিলেন না। একজনও যদি থাকতেন অন দা রেকর্ড, সেটা দুনিয়াতে সাইক্লোপিডিয়াতে বিশ্বকোষে অন্তত লেখা থাকতো, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব হিব্রু ভাষায় নাজিল করেছিলেন। আই রিপিট, আমি আবার বলছি, জাবুর কিতাবের পরে মূসা আলাইহিস সালামের উপরে মহান রব্বুল আলামিন তাওরাত কিতাব ইব্রানি হিব্রু ভাষায় নাজিল করেছিলেন। আজকে পৃথিবীর কোথাও তাওরাতের একজন হাফেজ বোধহয় আছে? থাকলে বলেন। আমি জোর করে আপনাদের থেকে কোনো সম্মতি আদায় করতে চাই না, বাস্তবতা নিয়ে আমি কথা বলছি। তাহলে আজকে দুনিয়ার কোথাও মূসা আলাইহিস সালামের তাওরাত কিতাবের একজন গির্জার পাদ্রী, তাদের যে ধর্মশালা যেখান থেকে তাওরাত প্রচার করা হয়, সেখানের একজন ধর্মীয় নেতা বোধহয় হাফেজ হিসাবে আছে, তাওরাতের নাই, ভাষাটাই নাই। আজকে ইসরায়েলের মতো দেশেও হিব্রু ভাষায় কেউ কথা বলে না, তাওরাতের ভাষা কেউ জানে না। এরপরে আমাদের নবীজির আগে আরেকজন উলুল আজম পয়গম্বর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছিলেন সুরিয়ানি ভাষায়। সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার কোথাও নেই। তাওরাতের ভাষাও নেই, জাবুরের ভাষাও নেই, ইনজিলের ভাষাও নেই। প্রত্যেকটা ভাষা হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে, দুনিয়ার কোথাও নেই। কিন্তু আমরা জানি দুনিয়াতে প্রথম যে মানব মানবী, যে দম্পতি আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছিলেন, আদম দম্পতি, তাদের দুইজনের ভাষা ছিল আরবি। আদম হওয়ার ভাষা ছিল আরবি। আহিবুল আরবি আলে সালাস লিআন্নি আরবি অল কোরআন ও আরবি ও লিসান ও আহলিল জান্নাতে আরবি। বেহেশতের ভাষা আরবি। তিন কারণে আরবি ভাষা শিখতে হবে। কয় কারণে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি, কোরআন আরবি, বেহেশতের ভাষা আরবি। আপনার এই জীবন সীমিত জীবন, সীমাবদ্ধ জীবন। এখানে আপনার আমাদের ভিসার মেয়াদ 30, 40, 50, 60, 70 বছর, ঠিক কিনা বলেন? ভিসার মেয়াদটা শেষ হয়ে যাবে, আপনার দেহ থেকে রূহটাকে আলাদা করে ফেলা হবে। আর শরীর থেকে রূহটাকে আলাদা করার নাম কি? মৌত। মৌত। যখন রূহটাকে দেহ থেকে আলাদা করা শুরু হবে, তখন দেহটার পচন ক্রিয়া শুরু হবে, তখন এটা পৌঁছে যাবে, তখন এটা ঘৃণিত, ধিকৃত, পরিত্যক্ত একটা জিনিস হিসাবে পরিণত হবে। এই 50, 60, 70 বছরের জীবনের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনার আমাদের সামনে আরেকটা জীবন আছে না নাই? আছে, আছে ভাই। সে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা,
এইদিকে আবার সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান এইসব দেশে সফর প্রাককালে আমি দেখেছি হাজার হাজার বাংলাদেশি এইসব দেশে সেকেন্ড হোম তৈরি করেছে। সেকেন্ড হোম বুঝেন কি? দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি। আর এই দ্বিতীয় বাড়ি যারা করেছে, জাপানের মতো শহরে, টোকিওর মতো শহরে, প্যারিসের মতো শহরে একটা বাড়ি তৈরি করতে ভাই কত টাকা লাগে, এটার হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না। দেখা যায় বাংলাদেশে একজন তহসিলদার, তহসিলদার চিনেন? তহসিলদার। বাংলাদেশে একজন সাব রেজিস্ট্রার, দলিল রেজিস্ট্রি করে, তারা পর্যন্ত বিদেশে সেকেন্ড হোম করেছে। বেতনের টাকা কত? এটা দিয়ে তো পরিবারও চলে না, ঠিক কিনা বলেন ভাই? কোরআনে আল্লাহর ফৌজদারি আইন, জুডিশিয়াল ল, আর জানিয়াত জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত তরুণ তরুণী আর জানিয়াত, অবিবাহিতা তরুণী আর অবিবাহিত তরুণ, যদি তারা ব্যভিচার করে, জেনা করে, তাদের এক একজনকে 100 দোররা করে মারো। কত দোররা? মিয়াতা জালদা, কোরআনের ফৌজদারি আইন, দণ্ডবিধি। 100 দোররা করে মেরে তাদেরকে রেকটিফাইড করে, পবিত্র করে, তওবা করায়, উপযুক্ত মোহরানা ধার্য করে যেই নারী, যেই তরুণী, যেই তরুণের সাথে জেনা করেছে তার সাথে বিয়ে পড়াইয়া দাও। বিয়ে পড়াতে কেন বলা হয়েছে? আর জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান। ওলামায়ে কেরাম বুঝতেছেন সঙ্গে সঙ্গে, যেই যুবক, যেই যুবতীকে জেনার ব্যভিচারের মাধ্যমে নাপাক করেছে, অপবিত্র করেছে, সেই যুবক অবশ্যই আল্লাহর আইন মাফিক ওই যুবতীকে বিবাহ করিতে বাধ্য থাকিবে। তোমার কাছে ভালো লেগেছে, এই জন্য মেয়েটার কাছে গেছ, যাওয়ার পরে তুমি যাকে উচ্ছিষ্ট করেছ, এটো এটো, আপনার দেশে কি বলে? ভাত খাইয়া টাইয়া কিছু যে রেখে দেয়, কি আইন্দা, আইন্দা, আইন্দা। তোমার কাছে ভালো লেগেছে এই জন্য মেয়েটাকে আইন্দা করেছ। তোমার আইন্দা অন্য কেউ খাবে না, কারোর জন্য বৈধ নয়। তোমার আইন্দা তুমি অবশ্যই খেতে বাধ্য থাকিবে। এই গেল একদিক। আবার দেখুন সেকেন্ড টার্ম, আর শাইখ ও শাইখাতে ইজা জানাইয়া, বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী এই দুইজনে যদি জেনা করে, ব্যভিচার করে, ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, তাদের কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মাথার মগজ উড়িয়ে দাও। একই জেনা। আগে দুইজনের শাস্তি কি হয়েছে? 100 দোররা গায়ে সাই কিছু দিয়া টিয়া তওবা করাইয়া বিয়া পড়াইয়া দাও। আর শেষের দুইজনের শাস্তি কি? কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাদেরকে সঙ্গে সার করে দাও, তাদেরকে মৃত্যুদণ্ড পাথর মেরে দিয়ে দাও। তাহলে অপরাধ দোনোটাই জেনা, কিন্তু আগের শাস্তি 100 দোররা, তারপরে বিয়া পড়াও। আর শেষের দুইটা শাস্তি কি? কি? কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে তাদেরকে মেরে ফেলো, শেষ করে দাও। আগের দুইটা ছিল অভাবসোর, শেষের দুইটা স্বভাবসোর। কি? আগের দুইটা ছিল অভাবসোর, বউ ছিল না, পেটের দায়ে, অভাবের দায়ে এই কাম করেছে। সুতরাং অভাবসোরের মৃত্যুদণ্ড হবে না, কিন্তু যার বউ আছে সে বোধহয় অভাবসোর। জোরে কম। তাইলে এই বাংলাদেশকে অভাবসোরে বেশি ক্ষতি করে নাই ভাই। একটা অভাবসোর আপনার ক্ষেতের 2টা করলা নিয়ে গেছে, 4টা মূলা নিয়ে গেছে, আপনার কৈজাল থেকে একটা মাছ নিয়ে গেছে। ব্যক্তির কিছু সাময়িক ক্ষতি হয়, দেশ জাতির কোনো ক্ষতি হয় না।
কিন্তু সচিবালয়ে বসে, অফিসে বসে, এসি বিল্ডিং এ বসে কলমের খোঁচায় খোঁচায় এক এক দস্তখতে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে, এরা একজনও অভাব চোর নয়, সব স্বভাব চোর। এখন ভাই গ্রাম বাংলায় কোনো হাটে বাজারে কোনোখানে যদি একটা অভাব চোর, বাস বাস দিছে না অন টাইম, আমাদের হাতে সময় নেই। দেখা যায় হাটে বাজারে গ্রামে একটা অভাব চোর যদি ধরা পড়ে, ভাইরে ভাই কি মায়ের কি শাস্তি, কিন্তু স্বভাব চোরের কোনো শাস্তি নাই। আজ পর্যন্ত একটা স্বভাব চোরের বিচার হয়েছে এমন একটা রেকর্ডও নাই। তারা বিদেশে বাড়ি করবে না, করবেটা কি? আমি জাপানে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনি জাপানে কয়টা বাড়ি করেছেন? হুজুর বেশি করি নাই, তিনটা। আমি বলে কেন করলেন? কয় সুবিধা অসুবিধা আছে তো হুজুর, আপনি তো বোঝেন। আমি বলে আপনার ভিসার মেয়াদ কত? আপনার এখন বয়স কত? কয় প্রায় 70। আমি বলে আর কত আছে? কই 5-10 বছর থাকতে পারে। আমি বলে তাহলে আপনি নিজেও স্বীকার করেন ভিসার মেয়াদ প্রায়। এই 70 বছর যখন শেষ হয়ে যাবে, জীবন ঘড়ির কাঁটাটা ঘুরতে 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 যখন রেড সিগন্যালের উপরে এসে ইন্টারভেল দিবে, তখন ফাইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, আপনার দেহটাকে রূহ থেকে আলাদা করে ফেলা হবে, তারপরে আপনার একটা জীবন আছে কিনা? হুজুর আছে। আমরা সেই জীবনটা 50 বছরের? কয় না। 50,000? কয় না। 50 লাখ? বলে না। 50 কোটি? বলে না। আমি বলি সেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। সেই যে আরেকটা জীবন সামনে আছে, সেই জীবনের জন্য সেকেন্ড হোম কয়টা বানাইছেন? হুজুর এইভাবে তো আসলে চিন্তা করি নাই। মাতা কামাত আলাইহি কিয়ামাতুন, আপনার লাশটা যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, এই কথা বলে আপনার আত্মীয় স্বজন মাটি চাপা দেবে, কবর দিয়ে দেবে, তখন থেকেই কিন্তু আপনার সেকেন্ড হোম শুরু হয়ে গেছে। সেকেন্ড হোম বুঝেন তো? আরেকটা জীবন, পরকালের জীবন, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ। মুমিনের একটাই হবি, মুমিনের একটাই ইচ্ছা, মুমিনের একটাই জীবনের লক্ষ্য, সেটা হলো আমার সেকেন্ড হোম, আমার অলবাসে বাদাল, আমার পরকালের জীবন। ঠিক না ভাই? ঠিক। সুতরাং এই পরকালের জীবন, এটাকে পারফেক্ট করার জন্যে, এটাকে অর্থবহ করার জন্যে আমরা আল্লাহ পাকের নির্দেশ এটাকে জীবনে গ্রহণ করব, ধারণ করব, বাস্তবায়ন করব। আর আল্লাহর নির্দেশ কিভাবে জীবনে গ্রহণ করব, ধারণ করব, এটা রাসূল সুপার মডেল হিসাবে আমাদের শিক্ষা দিয়েছেন। দেখেন আজকে এত টানা পড়েন, এত জোড়াতালি, এত সংঘাত, এত কিছুর পরেও মুসলমান সন্ত্রাসী, মুসলমান জঙ্গি, মুসলমান চরমপন্থী, এই কথা বলা হয়। ঠিক কিনা বলেন? কাশ্মীরের মুসলমানও জঙ্গি, ফিলিস্তিনের মুসলমানও জঙ্গি, বসনিয়ার মুসলমানও জঙ্গি, চেচনিয়ার মুসলমানও জঙ্গি, উইগুরের মুসলমানও জঙ্গি। তাহলে মুসলমান যেখানে জঙ্গি সেখানে, এটাই হলো আজকে পাশ্চাত্যের স্লোগান। আর তাদের সাথে একদল মুসলমান নামদারি মোনাফেকও সুর মিলিয়েছে। ঠিক কিনা বলেন? খতম করো, খতম করো, জঙ্গি খতম করো। আরবিতে একটা প্রবাদ আছে, ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু, মানুষ যখন দেখে তুমি আমাকে মারতে 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 করে মেরেই ফেলবে, এখন আজকে জীবনের চরম মুহূর্ত, আমি জানি আজকে তুমি আমার শেষ করে দেবে আমাকে, তো শেষ হয়ে যাওয়ার আগে অন্তত তোমার তলপেটে অন্ডকোষের উপরে আমি একটা লাথি হলেও মারবো, তোমার অন্ডকোষের উপরে একটা লাথি হলেও মারবো। আর ওই প্রবাদ, ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু, কাশ্মীরের মুসলমানরা এখন ওই তলপেটে লাথি মারা শুরু করেছে, ফিলিস্তিনের মুসলমানরা বাতিলের তলপেটে লাথি মারা শুরু করেছে।
কিন্তু আমেরিকাতে এমন কোনো দিন যায় না, ব্রিটেনে, ফ্রান্সে, কানাডাতে, পশ্চিমী দুনিয়ায় স্কুল কলেজের ভিতরে ঢুকে একদল জঙ্গি, একদল সন্ত্রাসী, তারা স্কুলে ঢুকে ব্রাশ ফায়ার করে শিক্ষক ছাত্র একই না ধরে সব মেরে ফেলে। ওরা জঙ্গি না। কিন্তু 50 বছর মায়ের খাইতে খাইতে যারা ফিরে দাঁড়ায় তারা জঙ্গি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মানুষ যখন দেখা যায় যে আমাকে মেরে ফেলবে, তখন সে রাজা মহারাজার মুখেও ওয়া থু করে থু থু নিক্ষেপ করে। এটা আরবি একটা প্রবাদ। ঠিক কিনা বলেন? সারা বছর মুসলমান খতম করে, ফিলিস্তিনে খতম করে, ইরাকে, এই পর্যন্ত লক্ষ লক্ষ, আফগানিস্তানে লক্ষ লক্ষ। অভিযোগ একটা, মুসলমান জঙ্গি, এরা আল কায়দা, এরা বোকো হারাম, এরা দায়েশ, ভাই আরো কত নাম যে আছে আমি বলে শেষ করতে পারবো না। তাহলে যত জঙ্গি সব মুসলমানের মধ্যে। সাউথ আফ্রিকার দিকে তাকান, এমন কোন সপ্তাহ যায় না দোকানে ঢুকে রুট করে ব্রাশ ফায়ার করে দোকানদার, সেলসম্যান সবাইকে মেরে চলে যায়। ওরা জঙ্গি না। দুই একটা ধরা পড়লে 2-1 মাস মামলার পরে বলে হি ইজ এ অ্যাবনর্মাল পারসন। না, হে আসলে জঙ্গি না, তার মাথায় একটু গন্ডগোল আছে, সে অ্যাবনর্মাল, সে অস্বাভাবিক। এইভাবে খতম করে, শুধু খতম করে। আফ্রিকার দিকে তাকান, শুধু খতম করো, খতম করো, শেষ করো, শেষ করো। সারা বছর এইভাবে ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুসলমান দেশের মুনাফিকেরা একত্র হয়ে একদল দিনদার মুসলমান, যারা দায়ী আল্লাহ, যারা দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, যারা টাকনুর গিজার উপরে প্যান্ট পরে, তারাও নাকি জঙ্গি। আপনারা জবাব দেন না, আমি বোধহয় বুঝাইতে পারি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বিভাগীয় প্রধান ডক্টর জিয়া, তিনি একদিন ক্লাস নিতেছেন। ক্লাস নিতে নিতে তিনি বললেন, যারা দাড়ি রাখে তারা জঙ্গি, যারা টাকনুর গিজার উপরে ফুল প্যান্ট পরে তারাও জঙ্গি। নবী আমাদেরকে বলেছেন, মা কানা মিনাল ইজারে তাহতাল কাবাইহে ফাহুয়া ফিন্নার। টাকনুর গিজার উপরে প্যান্ট, লুঙ্গি, পায়জামার যেটা থাকবে সেটা জাহান্নামে যাবে। আর নবী যা বলেছেন হাদিস হিসাবে, যেখানে যতটুকুন বলেছেন, আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে, রিসার্চ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যে দেখেন, হ্যাঁ এটারে কি বলেন? হাসি। নবী শিখিয়েছেন, তোমরা যখন হাসি দাও তখন আলহামদুলিল্লাহ পড়ো। আপনারা পড়েন কিনা বলেন? পড়েন কিনা বলেন? একদল সেকুলার বুদ্ধিজীবী, পশ্চিমী দুনিয়ার একদল নাস্তিক বিশেষজ্ঞ বিজ্ঞানী, তারা বলল আমার হাসি আমি দেব, যেমনি ইচ্ছা তেমনি দেব। আমি হাসি দেওয়ার পরে কি আলহামদুলিল্লাহ পড়বো না নাউজুবিল্লাহ পড়বো, এটা আমার ব্যাপার। কিন্তু ইসলামের নবী এখানেও দখল দিছে যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়ো। আরেক দল বিজ্ঞানী, বিশেষজ্ঞ, দেহ বিজ্ঞানী, তারা বলেন আরে এই নবী সেই নবী নয়, এই নবী এমন এক নবী, এই নবী এমন এক সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড, জগতের সর্বোচ্চ মানব, যিনি জীবনের যেখানে যতটুকু যেভাবে যা যা বলেছেন, আজকের সায়েন্স, আজকের বিজ্ঞান সেটাতে ঢুকে গবেষণা করার পরে সেখানে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। তাহলে কি করতে হবে? ইসলামের নবী যে বলছে দিলে আলহামদুলিল্লাহ পড়ো, তাহলে হাসি এটার মধ্যে কি আছে, এটার মধ্যে ঢুকো। ওরা হাসির উপরে একাধারে 12 বছর এক যুগ গবেষণা করেছে। হাসির উপরে গবেষণা করে তারা যে রেজাল্ট পেয়েছে, বলবো 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 মানুষ যখন নিঃশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস ফেলে, তখন তার নিঃশ্বাসের বাতাসের সাথে, অক্সিজেনের সাথে লক্ষ লক্ষ কোটি কোটি রোগ, জীবাণু, ভাইরাস, এগুলা বাতাসের সাথে তার দেহের ভিতরে ঢুকে প্রথমে ফুসফুসে বাসা বাঁধে, তারপরে হার্টে বসে, তারপরে বাল্বে বসে, তারপরে লিভারে বসে। এইভাবে প্রত্যেকটা অঙ্গের বহিরাবরণে, এই বহিরাবরণে
এই রোগ জীবাণুগুলো বসে, বাসা বাঁধে, আস্তে আস্তে তারা সেখানে শিকড় গাড়ে এবং কঠিন রোগের সৃষ্টি করে। যার জন্য আল্লাহ বান্দাকে হাসি দিয়েছেন, আল্লাহর একটা নেয়ামত। হাসিতে যেই বাতাসটা নাক দিয়ে মুখ দিয়ে বের হয়, এই বাতাসটার স্পিড শুরু হয় আপনার প্রোস্টেট গ্ল্যান্ড থেকে, সেখান থেকে কিডনি, সেখান থেকে লিভার, লিভার থেকে হার্ট, হার্ট থেকে বাল্ব, বাল্ব থেকে ফুসফুস। আমি কি বুঝাতে পেরেছি? নিচের থেকে উপরের দিকে এত জোরে বাতাসটা নাক মুখ দিয়ে বের হয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে, স্বীকার করেছে, এই বাতাসটার গতি ঘন্টায় 90 থেকে 150 কিলোমিটার। 10 নম্বর সিগন্যালের বাতাস, সোজা কথা। 10 নম্বর মহাবিপদ সংকেতের বাতাস। এই 150 কিলোমিটার বেগে বাতাসটা যখন হাড় থেকে, বাল থেকে, ফুসফুস থেকে, লাংস থেকে এইভাবে বের হয়, তখন যত লক্ষ লক্ষ রোগ জীবাণু সেখানে বাসা বেঁধেছিল হাসির সাথে সব বের হয়ে যায়। যার জন্য নবী বলছেন, হাসি দিয়েছ, ভাইরাস বের হয়ে গেছে। আল্লাহ শুকর করো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এইটার মধ্যে বিজ্ঞান আছে, স্বাস্থ্য আছে, মানবতা আছে, ট্রেনিং আছে, প্রশিক্ষণ আছে। এই নবী এমন নবী যিনি বেদরকারে একটা কথাও বলেননি। প্রিয় ভাইয়েরা, আমি কোন দিক বলবো? আবার হাই তুললে নবী বলছেন লা হাওলা বড় নাকি? এটা শানে নজরুল কি? একদল বলে এইটা আবার রাসূলের বলার কি দরকার ছিল? কয় না, বেশি দরকার ছিল। এইটা কি? এই বেটা বেদরকারি কোনো কথা, বেকাজে কোনো কথা, অযৌক্তিক কোনো কথা, অবৈজ্ঞানিক কোনো কথা কোনোদিন বলেনি। আজকে বিজ্ঞান যেই যে শাখায় ম্যাচিউরড হয়েছে, আধুনিক বিজ্ঞান, মডার্ন সায়েন্সের যেই শাখাগুলো আজকে পূর্ণতা পেয়েছে, আল্লাহর কসম, আল্লাহর দোহাই, বিজ্ঞানের প্রত্যেকটা গবেষণা কোরআনে এসে মিলে যাচ্ছে, রাসূলের সিরতের আদর্শে এসে মিলে যাচ্ছে। আর বিজ্ঞানের যে সকল কথা, উক্তি, যুক্তি এখনো কোরআনের সাথে মিলছে না। কোরআন বলেছে একরকম, বিজ্ঞান বলেছে আরেক রকম। আধুনিক বিজ্ঞানীরা স্বীকার করেছে এই লাইনে, এই চ্যানেলে বিজ্ঞান এখনো ম্যাচিউরড হয়নি, এখনো বালেগ হয়নি, এখনো না বালেগ। যেদিন বালেগ হবে, বিজ্ঞানের প্রত্যেকটা চিন্তা, ধ্যান, ধারণা কোরআনে এসে মিলে যেতে বাধ্য হবে। আজকে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু কিন্তু এখনো হয়নি। কোনোদিন হলে তখন বোঝা যাবে। মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। আল্লাহু আকবার। এইটা যদি আমি এখন বুঝাইতে যে আমাকে 1 ঘন্টা ওয়াজ করা লাগবে, 1 ঘন্টা ওয়াজ করা লাগবে, ভাই এগুলো এমন এমন কিছু ব্যাপার স্যাপার। দেখেন, একটু আগে আমি আপনাদেরকে বলেছি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। এই যে 30 পারা কোরআন লৌহে মাহফুজে যেইভাবে লেখা আছে, লৌহে মাহফুজে ঠিক সেইভাবে আপনার ঘরে আসে না নাই? আর আপনার ঘরের বাংলাদেশের 56 জিল কোরআন শরীফ আর ল্যাটিন আমেরিকার 56 জিল কোরআন শরীফ বোধহয় একটার সাথে একটা মিলবে না। ল্যাটিন আমেরিকার 56 জিল কোরআন শরীফ আর মধ্যপ্রাচ্যের 56 জিল কোরআন শরীফ বোধহয় বেশ কম হবে, জোরে বলেন। কিন্তু বেদ, গীতা, উপনিষদ, তাওরাত, জবুর, ইনজিল একটার সাথে আরেকটার মিল তো দূরের কথা, দূর নিকটের কোনো সম্পর্ক নাই, এক একটা এক এক রকম। বিলাতে একবার ব্রিটিশ মিউজিয়ামে আমি যখন দেখতে গিয়েছিলাম, বিলাত সফরের প্রথম দিকে, আমার গাইড ছিল অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা খ্রিস্টান মেয়ে, ডিগ্রি ক্লাসের। ওর নাম ছিল শিনা, SHINA, শিনা। মিউজিয়ামে ঢুকার পরে শিনা আমাকে জিজ্ঞাসা করে, মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম? তুমি ব্রিটিশ মিউজিয়ামে প্রথমে কি দেখতে চাও? কারণ ব্রিটিশ মিউজিয়ামে ভাই দেখার কোনো শেষ নাই। দিনের পর দিন, মাসের পর মাস দেখলেও বাংলাদেশে যে আমাদের ছোটকালে মা বোনেরা চুলা থেকে পাতিল নামাতো পুরান তেনা,
চুলা থেকে পাতিল নামাতো সুপারি গাছের খোল কেটে কেটে, এটারে কি বলতেন? পাহাড় থেকে লতা এনে এনে এইভাবে পাকিয়ে পাকিয়ে গোল কি একটা বানাইয়া এটার মা বোনেরা পাতিল রাখতো। পোচ্ছা পোচ্ছা, আল্লাহর কসম, সেই ব্রিটিশ মিউজিয়ামে সেই পুরান পোচ্ছা নুড়িটা না পাতিলের খোল এগুলাও আছে। দই নাই একবারে কালি টালি সহ, যে অরিজিনাল অরিজিনাল। দুনিয়ার বাজারে যত কিছু আছে সেখানে তার সবকিছু আছে। পুরা দুনিয়াতে রাজত্ব করেছিল তো ব্রিটিশ গভর্নমেন্ট। আমাদের কোহিনুর মণিও আছে, আর মা বোনের ভাঙ্গা পিঠার বেলুনও আছে। সেখানে সেখানে নেই এমন কোনো কিছু দুনিয়ার বাজারে নেই। সিনা আমাকে জিজ্ঞাসা করে তুমি কি দেখতে চাও? আমি বললাম, মাই ডিয়ার সিনা, I used to see the holy and origin scripture of the Moses, Jesus, Buddha, so and so, মুসার তাওরাত, ঈসার ইঞ্জিল, আর দাউদের জাবুর, আর বেদ, গীতা, উপনিষদ, প্রাচীন ভারতের সত্য, ত্রেতা, দাপর যুগের সনাতন ধর্মগুলো আমি দেখতে চাই, ধর্মগ্রন্থগুলো। সিনা বলে, নো নো নেভার মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এখানে বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, তাওরাত আছে, জবুর আছে, হোলি বাইবেল আছে, ইঞ্জিল আছে, বাট দোজ আর নট অরিজিনাল, বাট অল আর ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। আমাদের এখানে বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, তাওরাত, জবুর, ইঞ্জিল সব আছে, কিন্তু আসল বলতে একটাও নাই। যেগুলা তাওরাত, জবুর, ইঞ্জিল, বেদ, গীতা নামে আছে এগুলা সব ট্রান্সলেশন, ট্রান্সলেশন এন্ড ট্রান্সলেশন, নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। আমি বললাম, মাই ডিয়ার সিনা, হোয়াট ডু ইউ মিন বাই ইউজিং ওয়ার্ড ট্রান্সলেশন 3 times? তুমি ট্রান্সলেশন শব্দটা 3 বার বললা কেন? এগুলা আছে, কিন্তু ট্রান্সলেশন, ট্রান্সলেশন এন্ড ট্রান্সলেশন। সে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন, নট ফ্রম দ্য অরিজিনাল। আমাদের এখানে তাওরাত, জবুর, ইঞ্জিল, বেদ, গীতা সব আছে, আসল বলতে কিছু নাই, সব নকল, নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, অর্থাৎ আসলের ধারের কাছে নাই। আমি বললাম, মাই ডিয়ার সিনা, ইজ হিয়ার any old and holy origin scripture of Quran? তোমাদের এখানে কি কোরআনের প্রাচীনতম কোনো আসল কপি আছে? সে বলে, ইয়া ইয়া ইয়া, হ্যাঁ এই একটা জিনিস আছে। সে আমাকে নিয়ে গেল 3টা আন্ডারগ্রাউন্ড পার করে একটা স্ট্রং রুমে। সেখানে যাওয়ার পরে ভাই, যাওয়ার সময় কত দেহ তল্লাশি, কত রকমের কিছু, কত রকমের ফর্মালিটি, আর কত কর্নারে ঢুকলাম, এত কিছু নাই, কিন্তু কোরআন দেখতে যাব। এবার জায়গায় জায়গায় সিকিউরিটি। ঢুকার পর আমি বললাম, মাই ডিয়ার সিনা, হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি? এখানে আমি হোলি কোরআন অরিজিনাল কপি দেখার জন্য ঢুকেছি, জায়গায় জায়গায় আমারে চেক করে, কত মেশিনে চেক করলো, কত কিছু করলো। সিনা হেসে বলে, এটা এমন এক মহামূল্যবান জিনিস যেটা তুমি এখন দেখার জন্য এসেছ, যে কোরআনের কপিটা অ্যান্টি ম্যাগনেটিক, বুলেট প্রুফ, মিসাইল প্রুফ, ক্ষেপণাস্ত্র মারলেও এই গ্লাস ভাঙা যাবে না, এমন একটা গ্লাসের বাক্সের ভিতরে একদিন কোরআন শরীফ রাখা। সিনার দেওয়ালে সুইচ টিপল, গ্লাসের উপরে ইন্ডিকেটর লেখা জ্বলে উঠলো, the holy and origin scripture of the Quran written by the Caliph Osman radiyallahu ta'ala anhu। হযরত ওসমানের লেখা কোরআনের প্রাচীনতম কপি। ব্রিটিশ মিউজিয়ামে এক কপি আছে, মস্কো মিউজিয়ামে এক কপি আছে, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল তোপকাপি মিউজিয়ামে আরেক কপি আছে, কায়রো ন্যাশনাল মিউজিয়ামে আরেক কপি আছে, মদিনা শরীফের মুহাফেজখানায় আরেকটা কপি আছে। বর্তমান পৃথিবীতে 6টা কপির সন্ধান পাওয়া গেছে। এগুলো হযরত ওসমানের লেখা কোরআনের প্রাচীনতম পাণ্ডুলিপি। সেটার সাথে আপনার এই কপি মিলে কিনা? একটা আলিফ বা বোধহয় বেশি কম আছে।
আজকে কম্পিউটার বিজ্ঞান এখানে সারেন্ডার কেন করেছে কোরআনের কাছে? কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, কি প্রথম আয়াত? বাড়ি গিয়ে গুনে দেখবেন এখানে আরবি অক্ষর 19টা। আরবি অক্ষর কয়টা? 19টা। দেখা যায় যে এখানে এসএম শব্দ যতবার আছে 30 বার কোরআনে, তার যোগফল 19 দিয়ে ভাগ দিয়েছে, মিলে গেছে। এসএম এর পরে আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ শব্দ কোরআনে যত হাজার বার আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ শব্দের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। রহমান শব্দ 30 পারা কোরআনে যত হাজার বার আল্লাহ উল্লেখ করেছেন, এটার যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। রাহিম শব্দ 30 পারা কোরআনে যত হাজার বার আল্লাহ উল্লেখ করেছেন, এটার যোগফল 19-এর ভাগে মিলে গেছে। দ্বিতীয় সূরার মুকাত্তাব আলিফ লাম মিম যালিকাল কিতাবু, এই সূরাটার নাম কিন্তু গরু। বাকারা সূরাটার নাম কি? গরু। গরু খাস বাংলা। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের পরে ভূমিকা সূরা ফাতিহা, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আশ-শিফা, আদ-দোয়া, সাবাম মিনাল মাসানি। ওলামায়ে কেরাম বুঝেন, আমি সবগুলোর বাংলা করে কুলে উঠতে পারতেছি না। এটা ভূমিকা, জিস্ট। ভূমিকার পরে যেখান থেকে মূল আলোচনা শুরু, যালিকাল কিতাবু, এই সূরাটার নাম কিন্তু গরু। কি নাম? গরু। দিকাও, দিকাও। আর যেখানে গিয়ে এই কোরআন পাক শেষ হয়েছে, সে সূরাটার নাম কি? কি? নাস, হিউম্যান বিং, মানুষ। তাহলে ভূমিকার পরে গরু দিয়া শুরু, মানুষ দিয়া শেষ। গরু হইয়া ঢুকো, আর এই কোরআনের মেশিনারিতে রেকটিফাইড হয়ে ফেরেশতার ঊর্ধ্বে আসল মানুষ হয়ে বেরিয়ে যাও, তাহলে আমার নূরের তৈরি ফেরেশতারাও তোমাকে সেজদা করবে। এই কোরআন গরুকে মানুষ বানাবার জন্য এসেছে, যার জন্য নবী আমাদেরকে শিখিয়েছেন আল জাওফুল্লাযী লাইসা ফীহি শাইউম মিনাল কোরআন কাবাইতিন খারাব। যেই পেটে দুনিয়া সব এলেম আছে, বিদ্যা আছে, কিন্তু কোরআনের এলেম কাবাইতিন খারাপ। সেটা বিরান বাড়ি, ছাড়া বাড়ি, সেখানে কোনো ভালো মানুষ থাকে না। গুইসাপ থেকে শুরু করে যত খারাপ জীবজন্তু থাকে। ঠিক না বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এবারে আসুন একটা কথা বলে শেষ করি, আপনাদের বোধ অসুবিধা হচ্ছে। পুরা কোরআনে আল্লাহ পাক বিভিন্ন নবী রাসূলের ঘটনা বর্ণনা করেছেন। ওয়াইলা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে তাদের ভাই হুদকে আমি নবী করে পাঠিয়েছি। ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। মাদায়েনবাসীর কাছে শুআয়ব নবীকে, কওমে আদের কাছে হুদ নবীকে, কওমে সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে আমি নবী করে পাঠিয়েছিলাম। দেখা যায় নবীর নাম এক, কওমের নাম আরেক। লূত একমাত্র ব্যতিক্রম নবী। 30 পারা কোরআনে আল্লাহ পাক লূত আলাইহিস সালামের কথা 13 জায়গায় 13 বার উল্লেখ করেছেন। কয়বার? 13 জায়গায় 13 বার। অন্যান্য নবীর ব্যাপারে নবীর নাম এক, কওমের নাম আরেক। একমাত্র নবী যার বর্ণনা করার সময় আল্লাহ বচন ভঙ্গি, কথন ভঙ্গি, মিন কাউমে লূত, ফি কাউমে লূত, ইলা কাউমে লূত, ইল্লা কাউমা লূত। যেখানে কম সেখানে লূত, যেখানে লূত সেখানে কম। কিন্তু অন্য একজন নবীর ব্যাপারেও আল্লাহ কিন্তু এই টার্ম ব্যবহার করেনি। 13 জায়গার 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত, কওমে লূত। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ওয়াইখওয়ানু লূত, ওয়াইখওয়ানু লূত। লূত নবীর ভাইয়েরা। কম্পিউটার এটাকে কম্পিউটারাইজ করেছে, করার পরে দেখেছে 13 জায়গার 12 জায়গায় যখন কওমে লূত, কওমে লূত,
কম লিখতে দুই নক্তওয়ালা কাফ লাগে নাকি? কি কাফ জবর কাউ, মিম দুই পেশ মুন, কমন। কমন লিখতে দুই নক্তওয়ালা কাফ লাগে। 13 জায়গার 12 জায়গায় কমেলুত 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 দুই নক্তওয়ালা কাফ দিয়ে আল্লাহ যখন বলেছেন, দেখা গেছে বড় দুই নক্তওয়ালা কাফ 30 পারা কোরআনে যত হাজার বার আল্লাহ উল্লেখ করেছেন, এই দুই নক্তওয়ালা কাফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে, কোনো অবশিষ্ট নাই। আর একটা জায়গায় আল্লাহ কমে লুত না বলে বলেছেন খোয়ানো লুত, লুত নবীর ভাইয়েরা। কম্পিউটার এটাকে হিসাব করেছে, করার পরে দেখেছে যে 13 জায়গার 12 জায়গায় কমে লুত, আর এক জায়গায় কমে লুত না বলে আল্লাহ খোয়ানো লুত বলেছেন। খোয়ান লিখতে আলিফ লাগে, কি কি লাগে? আলিফ লাগে। এখন এই এক জায়গায় কম না বলে যখন খোয়ান বলেছে, 30 পারা কোরআনে আলিফ অক্ষর যত হাজার বার উল্লেখ করেছে, আলিফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। তাহলে কম্পিউটার এমনিতে কোরআনের কাছে সারেন্ডার করেনি। এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রোলার, এজ এ লিডার, এজ এ কমান্ডার, এজ এ জাস্টিস, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, মুহাম্মদ পিস বি অন হিম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9ম সংস্করণ আপনারা খুলে দেখেন, সেখান থেকে আবার একটা কোট করেছি। একজন ধর্মীয় নেতা হিসাবে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, একজন জাতির স্থপতি হিসাবে, এজ এ রুলার, একজন শাসক হিসাবে, এজ এ লিডার, একজন নেতা হিসাবে, এজ এ কমান্ডার, কি একজন সেনাপতি হিসাবে, এজ এ ল গিভার, একজন আইনদাতা হিসাবে, এজ এ ল মেকার, একজন আইন প্রণেতা হিসাবে, এজ এ জাস্টিস, একজন ন্যায় বিচারক হিসাবে, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবার উপরে। নবীকে আজকে দুনিয়া স্বীকার করেছে, মোহাম্মদ পিস বি অন হিম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড and Holy Quran is the super book of the world. আজকে আধুনিক বিজ্ঞান কোরআনের কাছেও সারেন্ডার করেছে, নবীর কাছেও সারেন্ডার করেছে। বিজ্ঞানের যে লাইনগুলো ম্যাচিউরড হয়েছে, বালেগ হয়েছে, কোরআনে এসে মিলে যাচ্ছে, নবীর আদর্শের সাথে মিলে যাচ্ছে। আর যেগুলো এখনো মিলছে না, বুঝতে হবে বিজ্ঞানের এই লাইনগুলো এখনো ম্যাচিউরড, বালেগ, এখনো না বালেগ। যখন বালেগ হবে, পূর্ণতায় আসবে, তখন কোরআনের সাথে মিশে যেতে বাধ্য হবে। আপনারা আত্মায়াতের কায়দায় বসুন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। কোরআনে উট শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলে কাইফা খুলিকাত। এখানে উটের মধ্যে 2 জাত আছে, কি কি? পুরুষ উট, কি নারী উট। এখন আপনি বাংলায় যদি লিখতে হয়, তাহলে উট লেখে, উটটা যদি পুরুষ হয় তাহলে সামনে ব্র্যাকেটে কি লেখা লাগবে? পুং, পুং মানে কি? পুরুষ উট। আর এই উটটা যদি মেয়ে লোক হয় তাহলে আপনাকে লিখতে হবে স্ত্রী, ব্র্যাকেটের মধ্যে। ইংরেজি ভাষায় আপনাকে লিখতে হবে ক্যামেল, দা ক্যামেল। এই ক্যামেলটা যদি পুরুষ হয় তাহলে আপনাকে সামনে লিখতে হবে ব্র্যাকেটে হি, হি মানে কি? পুরুষ, পুরুষ উট। আর এই উটটা যদি নারী হয় তাহলে আপনাকে ক্যামেল লিখে সামনে লিখতে হবে সি। দক্ষিণের চরাঞ্চলে যান, দেখবেন যে মহিষ যদি পুরুষ হয় কয় সেলা, আর মহিষ যদি নারী হয় কয় মাদাম। ঠিক কিনা বলেন? সেলা মহিষ, মাদাম মহিষ, ঠিক কিনা বলেন? এখানে আরেকটা জিনিস অনুধাবনযোগ্য, সেটা হলো কোরআনে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এখন এবেল, এবেল শব্দের অর্থ হচ্ছে উট জাতি, উট সম্প্রদায়। এখন এই উট যদি নারী উট হয়, মেয়ে লোক হয়, স্ত্রীলিঙ্গ হয়, ফাকাল আলাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ
অসুকিয়াহা। নাকা শব্দের অর্থ হইল উটনি, নারী উট। আর যদি উটটা পুরুষ হয় তাহলে জামালুন, জিম মিম লাম হাত্তা ইয়ালেজাল জামালু ফি সাম্মিল খিয়াত। প্রত্যেকটা কথার সাথে আমি কোরআনের আয়াত ইশারা করতেছি। তাহলে উটটা পুরুষ হইলে জামালুন, উটটা নারী হইলে নাকাতুন। ঠিক কিনা বলেন? কিন্তু অন্য ভাষায় লিখতে হলে আপনাকে লিখতে হবে পুরুষ উট, নারী উট, এই উট সেই উট। এরপরে আসেন এই নারী উটনিটা যদি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী হয়, রিপিট, এই স্ত্রী উটটা যদি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী হয় তাহলে আপনাকে বাংলায় কি লিখতে হবে? 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী নারী উট। আর ইংরেজিতে আপনাকে কমপক্ষে লিখতে হবে দা শি ক্যামেল, দা শি ক্যামেল, কি শি ক্যামেল ফুললি কনসিভড ফর 10 মান্থস। এমন একটা নারী উট যেটা 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী। বাংলায় লেখা লাগবে 1 লাইন, ইংরেজিতে লেখা লাগবে 1.5 লাইন। কিন্তু কোরআনের ভাষা আরবিতে ওয়াইজাল ইশারো উত্তিলাত, ইশার শব্দের অর্থ হলো 10 বছরের পরিপূর্ণ গর্ভবতী উটনি। আল্লাহু আকবার, ইশার। এরপরে আসেন, তোমাকে যদি পুরুষ হও তাহলে কা, যদি নারী হও তাহলে কে। তোমরা যদি পুরুষ হও কুম, তোমরা যদি নারী হও কুন্না, কুন্না। কাকুমাকুম কে কুমা, হুয়া হুমা হুম হিয়া হুমা। বিলাত থেকে একজন প্রবাসী সিলেট জিন্দা বাজার এসে ডিপার্টমেন্টাল স্টোর একটা দিয়েছিল ভাই, বিশাল। সেটাতে পুরুষের ছবি একটা খুব কায়দা করে এঁকেছে, মেয়ে লোকের ছবি একটা, মাঝখানে লিখছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। আজকে ওপেনিং হবে, উদ্বোধন হবে। সিলেটের বড় বড় মেহমানদেরকে দাওয়াত দিয়েছে। এখন ওই উদ্বোধন করার আগে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ সাইনবোর্ড, এটা উদ্বোধন ঘোষণা করবে। এখন প্রধান মেহমান বলে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, এটার বাংলা তর্জমা করেন আগে, তারপরে উদ্বোধন করব। ভাই কেউ বাংলা তর্জমা করতে পারে না। হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, আপনি বাংলা করেন, ইংরেজি করেন, হ্যান্ড অফ নাই, পারবেন না। এক গ্রাম না সিলেটটা কয় শুদ্ধ বাংলায়ও করা যাবে না, শুদ্ধ ইংরেজিতেও করা যাবে না। আপনারা যদি অনুমতি দেন সিলেটটা ভাষায় করি, কয় করো, কয় হেতে হেতি এন্টারপ্রাইজ, হেতে হেতি এন্টারপ্রাইজ। তাহলে আসুন কোরআনের ভাষার দিকে আমরা তাকাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত রিচ, এত পরিপূর্ণ, যার জন্য সাইক্লোপিডিয়া স্বীকার করেছে ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার সবচেয়ে প্রাচীন, দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ যেই ভাষা, সেই ভাষাটার নাম কি? আরবি। কোরআন যেদিন থেকে নাজিল শুরু সেদিন থেকে হাফেজ শুরু। যেদিন থেকে নাজিল শুরু এদিন থেকে হাফেজ শুরু। ওআইসির হিসাব অনুযায়ী 2019 সালের 31শে ডিসেম্বর ওআইসি যে আন্তর্জাতিক হিসাব পেশ করেছে, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। রিপিট, 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। তাহলে বুঝা গেল এটা কাগজে আছে, এখানেও আছে নাকি? কাগজেরটা জ্বালিয়ে ফেলা যায়, ফেলে দেওয়া যায়, কিন্তু এখানেরটা মুছতে গেলে মুছে না, বরং আরো জল জল করে জ্বলে উঠে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন?